400 কোটি না 4 পয়সারও যদি আমার নামে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমাকে শাস্তি দেওয়া হোক। প্রথমে আমি যারা এর পিছনে জড়িত তাদেরকে বলবো যে আসলে কোনো সাধারণ মানুষের জীবনকে এভাবে মানে অতিষ্ঠ করে তোলা কখনো উচিত না, এটা নৈতিকভাবেই উচিত না। কাউকে যদি আমি অভিযোগ দেখি, তার নামে যদি আমার সঠিক প্রমাণ থাকে অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। এবং আমি প্রথম দিন থেকে কথা বলছি যে 400 কোটি না 4 পয়সারও যদি আমার নামে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমাকে শাস্তি দেওয়া হোক। আর যদি অভিযোগ না থাকে তাহলে আমি না, শুধু বাংলাদেশের কোনো সাধারণ মানুষের সাথে এ ধরনের কোনো মিডিয়া ট্রায়াল হওয়া উচিত না, যেটা তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনকে একদম তছনছ করে দেয়। আমি দেখছি যে আমার মায়ের মানে মানে কান্নাগুলো আমি দেখছি, আমার পরিবারের সদস্যদের চোখের পানিকে আমি দেখছি যে তারা কিভাবে এটাকে মানে কষ্ট হিসেবে নিয়েছেন, অনুভব করছেন। তো আমি কখনো চাবো না যে এই ঘটনাগুলো আর অন্য কারো সাথে হোক। যদি দোষী হয় প্রকৃত প্রমাণসহ আসুক এবং সেটা প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হোক। আর যদি দোষী না হয় তাহলে তার ব্যাপারে এই ধরনের কোনো কাজ অবশ্যই করা উচিত না, যেটা ব্যক্তিগত জীবনকে শেষ করে দেয়। আসলে আমি এর আগেও এই কথাই বললাম যে যেহেতু এনসিপি 5 আগস্ট 24 জুলাই পরবর্তী একটা আকাঙ্ক্ষাকে ধারণ করা দল ছিল, তো সেখানে তাদেরকে ওই জায়গা থেকে, মানুষের আস্থার জায়গা থেকে সরানোর জন্য কাউকে না কাউকে ব্যবহার করতে হতো। তো সেখানে হয়তো মনে করছে যে এই ব্যক্তির যে সচিবালয়ে যাওয়া, এই ব্যক্তির এনসিডিবির হচ্ছে বই প্রকাশের সাথে সম্পৃক্ত হওয়ার আমরা দেখছি। তো সুতরাং তাকে এই বিষয়গুলো, যেগুলো একদমই ভুয়া এবং হচ্ছে অসত্য, যেমন কাগজ কেনা হয়েছে এনসিটিভিতে 103 কোটি টাকার, কাগজ কেনা হয়েছে 103 কোটি টাকার, কিন্তু অভিযোগ আনা হলো কত? 400 কোটি টাকার। 103 কোটি টাকার মধ্যে অভিযোগ হতে পারে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 50 কোটি হতে পারে। কখনো কখনো বালিশ কাণ্ডের ঘটনাও বাংলাদেশে ঘটছে, আমরা দেখছি যে 200 টাকার বালিশ 1800, 2000 টাকায় বিক্রি করা হয়েছে বা কেনা হয়েছে। তো সেটা কিন্তু 100 কোটি, 400 কোটি কীভাবে হয়? সেই জায়গা থেকে মানে এটা আমি বলবো যে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের একটা আমাদের কাছে অনুরোধ করছিলেন ওই সময়, যেহেতু আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই ছাত্র জনতার একটা ভূমিকা ছিল সরকারকে সহযোগিতা করা। তো আমাদেরকে উনি বলছিলেন যে বিভিন্ন প্রেস মালিক এরা সঠিকভাবে বইপত্র আমাদেরকে দিচ্ছে না, তোমরা একটু বাইরে থেকে খোঁজ খবর নাও যে এরা আসলে কোনো সিন্ডিকেট করতেছে কিনা সঠিকভাবে বই। তা আমরা সেটাই একটু খবর দিতাম যে অমুক প্রেস বই ছাপাচ্ছে না, অমুক প্রেস দিনে মাত্র 6 ঘন্টা কাজ করে, অমুক প্রেস হচ্ছে দিনে মাত্র 8 ঘন্টা কাজ করে, তারা বই বাইন্ডিং করতেছে না, ফেলে রাখছে। এই খবরগুলো আমরা মাঝে মাঝে তাদেরকে দিতাম, কারণ ওই সময় পুলিশের সংকট ছিল, এটা আমরা সবাই জানি, নিরাপত্তা সংকট ছিল, আমরা এই খবরগুলো দিতাম। তারা এটাই সুযোগ নিচ্ছে।